সুনানে আবু দাউদ শরীফের 3899 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই দোয়াটি এমন পাওয়ারফুল, এই দোয়ার মধ্যে এমন কিছু রয়েছে যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বর্তমানে এই সমস্যাগুলো আমাদের সমাজে অনেক বেশি, প্রায় ঘরে ঘরে এই সমস্যাগুলো বেশি। আমাদের কাছে এসে এই সমস্যার কথাগুলো বলেন, যদি আপনি দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবে। হাদিস নাম্বার মনে রাখবেন, সুনানে আবু দাউদ শরীফের 3899 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوتي النبي صلى الله عليه وسلم بلديغ لدغته عقرب قال فقال لو أقال أعوذ بكلمات الله التامات من شر ما خلق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিষায় দংশিত এক ব্যক্তিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। সারা রাত কান্না করেছে, বিষায় দংশন করেছে, বিষের যন্ত্রণা এমন তীব্র আকার ধারণ করেছে, তার কান্নার যন্ত্রণায় আশেপাশের কেউ ঘুমাতে পারে নাই। ওই ব্যক্তিকে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস স্থানের মধ্যে থুতু মোবারক লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঘুমানোর সময় এই ব্যক্তি দোয়া পাঠ করত, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে তাকে দুনিয়ার কোনো বিষ ক্রিয়া ক্ষতি করতে পারতো না, বিষয় ধ্বংস করতে পারতো না, সাপে কামড় দিতে পারতো না, দুনিয়াবি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আমাদের প্রায় ঘরে ঘরে বাচ্চারা রাত্রে কান্না করে, শিশুর কান্না বড় যন্ত্রণাদায়ক। শিশু কান্না করলে পিতামাতা পর্যন্ত ঘুমাতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি রাতে ঘুমানোর সময় তার শিশু বাচ্চার মাথার মধ্যে এই দোয়া পাঠ করে ফু দিবে, শরীরটা মুছে দেবে, ওই রাত্রিতে কোনো জাদু টোনা বান বদনজর কালো জাদুর কোনো বিষক্রিয়া তার ক্ষতি করতে পারবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখবেন বাচ্চারা রাতে যখন কান্না করে সহ্য করা যায় না, কারণ বাচ্চা কান্না করলে পিতামাতা কি ঘুমাতে পারে? ঘুমাতে পারে না। আর এই সমস্যাটা বর্তমানে অনেক বেশি, শিশু বাচ্চারা কান্না করে, এই কান্না সহ্য করা যায় না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা যখন তোমরা ঘুমাবে তোমাদের শিশু বাচ্চাদের মাথার মধ্যে এই দোয়াটি পাঠ করে ফু দিবে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া পাঠ করে ফু দিলে তোমার বাচ্চা সুস্থ থাকবে, তোমার বাচ্চা রাত্রেবেলা হঠাৎ করে কান্না করে ঘুম থেকে জেগে উঠবে না। এই জন্য দোয়াগুলো শিখবেন, হাদিসের আমল করবেন। যে ঘরে যত বেশি হাদিসের আমল চলবে ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। দেখেন না ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা বেতন কয় টাকা পায়? 10,000 টাকা 15,000 টাকা বেতন পাইয়া কত সুন্দর করে চলাফেরা করে। কারো ঘরে মাস শেষে ধার করবার জন্য যায় না, আর হাজার হাজার টাকা বেতন পায়, লক্ষ টাকা বেতন পায়, যা পায় তাও চলে যায়। কারণ বরকত এমন এক জিনিস, অল্পের মধ্যেও আল্লাহ বরকত দিলে ওটা অনেক বড় কিছু। আর যদি অনেক থাকে কিন্তু আল্লাহর বরকত নাই, রহমত নাই, দেখবেন শেষ মেশ তা আর খুঁজে পাওয়া যায় না, শেষে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য সব সময় কি করবেন? আল্লাহর হুকুম রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলবেন, সুন্নতে জীবন যাপন করুন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। রাসূলের সুন্নাতের মধ্যেই সার্বিক কল্যাণ নিহিত।